তো আমরা প্রথমে যে এক্সাম্পলটা দেব, ধরে নাও টেম্পারেচার অফ লিকুইড ধরে নাও 27 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, dt by d theta সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ সারফেস টেনশন অফ লিকুইড, কোএফিসিয়েন্ট অফ সারফেস টেনশন অফ লিকুইড আমরা যেটা এখানে ধরছি সেটা হচ্ছে 0.0073 নিউটন পার মিটার ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, আর সারফেস টেনশন অফ লিকুইড আচ্ছা এটাকে এক কাজ করা যাক, এটা আমরা সিজিএসই লিখি, ডাইন পার সেন্টিমিটার পার ডিগ্রি। সারফেস টেনশন অফ লিকুইড আমরা ধরছি ক্যাপিটাল টি হচ্ছে 70 ডাইন পার সেন্টিমিটার। ওকে, তাহলে যদি আমরা ক্যালকুলেট করতে চাই যে সারফেস এনার্জি পার ইউনিট এরিয়া, কথাটা কি বলছি মন দিয়ে দেখবে, সারফেস এনার্জি পার ইউনিট এরিয়া। ওকে, তাহলে সারফেস এনার্জি পার ইউনিট এরিয়া কি হবে? সারফেস এনার্জি পার ইউনিট এরিয়া ক্যাপিটাল E ইকুয়ালস টু T প্লাস H। এবার T, H এর ভ্যালু হচ্ছে মাইনাস dk ইনটু dt বাই d থিটা। তাহলে T টা হচ্ছে কত? 70, মাইনাস tk হচ্ছে 300 কেলভিন, আর dt বাই d থিটাটা হচ্ছে নেগেটিভ বসাতে হবে, কারণ টেম্পারেচার বাড়লে সারফেস টেনশনের ভ্যালু ডিক্রিজ করবে, সেই জন্য dt বাই d থিটাটা হচ্ছে নেগেটিভ। তাহলে এখান থেকে ফাইনালি যে রেজাল্টটা দাঁড়াবে সেটা হচ্ছে আর্ক পার সেন্টিমিটার স্কয়ার। এটা হচ্ছে সারফেস এনার্জি পার ইউনিট এরিয়া, আমরা ভ্যালু ক্যালকুলেট করব। এবারে চলো ওয়ার্ক ডানের উপর আমরা কিছু কনসেপ্ট তোমাদেরকে দেখাই। প্রথম কথা হচ্ছে যেটা, কতগুলো ছোট ছোট লিকুইড ড্রপ তুমি কনসিডার করেছো, এখানে কতগুলো ছোট ছোট লিকুইড ড্রপ কনসিডার করেছো। প্রত্যেকটা লিকুইড ড্রপের রেডিয়াস হচ্ছে স্মল r, তাহলে এগুলো হচ্ছে স্মল লিকুইড ড্রপ তুমি কনসিডার করেছো, এবং এই স্মল লিকুইড ড্রপ যেটা কনসিডার করেছো তার রেডিয়াস আমরা কনসিডার করছি কত? স্মল r, আর টোটাল নাম্বার অফ লিকুইড ড্রপস হচ্ছে ক্যাপিটাল N। টোটাল নাম্বার অফ লিকুইড ড্রপস আমরা কনসিডার করছি কত? টোটাল নাম্বার অফ লিকুইড ড্রপস হচ্ছে ক্যাপিটাল N। এরা মিলে একটা বিগ লিকুইড ড্রপ তৈরি করছে, তার রেডিয়াস হচ্ছে কত? এরা মিলে একটা বিগ লিকুইড ড্রপ তৈরি করেছে, তার রেডিয়াস হচ্ছে কত? ক্যাপিটাল R। তাহলে অনেকগুলো ছোট ছোট লিকুইড ড্রপ মিলে একটা বিগ লিকুইড ড্রপ তৈরি করেছে, তার রেডিয়াস হচ্ছে কত? ক্যাপিটাল R। তো টেকনিক্যালি বোঝার চেষ্টা করো, প্রথম পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে ভলিউম পার্টটা হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, অর্থাৎ এতগুলো ছোট ছোট লিকুইড ড্রপ মিলে একটা লিকুইড ড্রপে কনভার্ট হচ্ছে, তাহলে ভলিউম পার্টটা কনস্ট্যান্ট। তাহলে n ইনটু 4/3 পাই স্মল r কিউব, এরা মিলে একটা বিগ লিকুইড ড্রপ তৈরি করেছে, তার ভলিউম হচ্ছে 4/3 পাই ক্যাপিটাল R কিউব। তাহলে n ইনটু স্মল r কিউব দ্যাট ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল R কিউব। কথাটা ক্লিয়ার? তাহলে স্মল r ইকুয়ালস টু ক্যাপিটাল R বাই n টু দি পাওয়ার 1/3। এটা হচ্ছে স্মল লিকুইড ড্রপ যেটা তৈরি হচ্ছে, তার রেডিয়াস যেটা স্মল r, তার থেকে যে বিগ লিকুইড ড্রপ তৈরি হয়েছে তার রিলেশনটা আমরা পেলাম। তাহলে এতগুলো ছোট ছোট লিকুইড ড্রপ মিলে একটা লিকুইড ড্রপ হয়েছে, ভলিউম পার্টটা হচ্ছে কনস্ট্যান্ট। তাই এরিয়াটা বাড়লো না কমলো? এরিয়াটা এখানে কি হয়েছে? এরিয়াটা এখানে কমলো না বাড়লো? এরিয়াটা এখানে কি হয়েছে? এরিয়াটা এখানে কমে যাচ্ছে, এখানে এরিয়াটা কমে যাচ্ছে। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবে, এরিয়াটা কমে যাচ্ছে। তাহলে এরিয়া যদি কমে, কারণ অনেকগুলো ছোট ছোট লিকুইড ড্রপ মিলে একটা লিকুইড ড্রপ কনভার্ট হচ্ছে, এরিয়াটা কমছে, তাহলে ডিক্রিজ ইন এরিয়া। তাহলে ডিক্রিজ ইন এরিয়া আমরা কত লিখবো? সেটা হচ্ছে তোমার ডেল A দ্যাট ইজ ইকুয়ালস টু n ইনটু 4 পাই স্মল r স্কয়ার মাইনাস 4 পাই ক্যাপিটাল R স্কয়ার। এটা হচ্ছে ডিক্রিজ ইন এরিয়া। তাহলে 4 পাই nr স্কয়ার মাইনাস ক্যাপিটাল R স্কয়ার। তাহলে 4 পাই n স্মল r স্কয়ার মানে হচ্ছে কত? ক্যাপিটাল R স্কয়ার ডিভাইডেড বাই n টু দি পাওয়ার 2/3 মাইনাস ক্যাপিটাল R স্কয়ার। তাহলে এরিয়া যতটা ডিক্রিজ করেছে 4 পাই r স্কয়ার n টু দি পাওয়ার 1/3 মাইনাস 1। তাহলে ওয়ার্ক ডান, যেটা তুমি ফর্মুলা আমরা অলরেডি পেয়েছি,
সেটা হচ্ছে সারফেস টেনশন ইনটু ডিক্রিজ অর ইনক্রিজ ইন এরিয়া, তাহলে টি ইনটু ডেল এ, তাহলে 4 পাই আর স্কয়ার ইনটু টি n টু দি পাওয়ার 1/3 মাইনাস 1, এটা হচ্ছে ভ্যালু অফ দ্য ওয়ার্ক ডান তুমি পেয়ে গেলে। ক্লিয়ার? আশা করি জিনিসটা বোঝাতে পেরেছি। আবার ধরো এটা গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট দেখো, একটা ওয়ার্ক ডানের দারুণ রিলেশন আনছি। এই যে ওয়ার্ক ডানটা, সেটাকে আমরা কি বলছি? সারফেস টেনশন ইনটু চেঞ্জ ইন এরিয়া। ইনক্রিজও করতে পারে, ডিক্রিজও করতে পারে। কত ডিক্রিজ করেছে? এক একটা ছোট ছোট লিকুইড ড্রপের এরিয়া কত? 4 পাই আর স্কয়ার মাইনাস 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার। এখানে n খানা লিকুইড ড্রপ রয়েছে, সেখান থেকে একটা বড় লিকুইড ড্রপ হয়েছে। তাহলে 4 পাই ইনটু টি এন আর স্কয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কয়ার, এইটা হচ্ছে ওয়ার্ক ডানের ভ্যালু। কথাটা ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি করছি? 4/3 পাই আর কিউব ইনটু টি, দেখো একটা এক্সট্রা আর কিউব নিয়ে এসেছি, বা 3ও এনেছি, তাই 3টাকে প্রোডাক্ট করে দিলাম, আর এন আর স্কয়ার আর কিউব দিয়ে ডিভাইড করে দিলাম, আর স্কয়ার ডিভাইড বাই আর কিউব করে দিলাম। কথাটা বোঝা যাচ্ছে? আর কিউব ক্যান্সেল, আর কিউব ক্যান্সেল, একটা 3n একটা 3 করেছি। তাহলে এখানে তুমি দেখো আর কিউব ইকুয়ালস টু এন আর কিউব এনেছি, তাহলে আলটিমেটলি 3vt রিলেশনটা দেখো, 4/3 পাই আর কিউব মানে ভলিউম, আর কিউবের জায়গায় এন আর কিউব বসিয়ে দাও, তাহলে আলটিমেটলি রিলেশনটা কি দাঁড়াবে? 1 বাই স্মল আর মাইনাস 1 বাই ক্যাপিটাল আর। এটা একটা দারুণ ইন্টারেস্টিং রিলেশন ওয়ার্ক ডানের ক্ষেত্রে, 3vt 1 বাই স্মল আর মাইনাস 1 বাই ক্যাপিটাল আর। এটা হচ্ছে ওয়ার্ক ডানের এক্সপ্রেশন পেলাম, 3vt 1 বাই স্মল আর মাইনাস 1 বাই ক্যাপিটাল আর। বোঝা গেছে নিশ্চয়ই? এবারে দেখো দুটো পয়েন্ট অলরেডি আমরা বলে দিয়েছি। থার্ড পয়েন্টে আসছি ওয়ার্ক ডানে। ভালো করে জায়গাটাকে রিয়েলাইজ করবে। ওয়ার্ক ডানের থার্ড পয়েন্ট আমরা যাচ্ছি, ভালো করে দেখবে। একই কেস, সেটা হচ্ছে অনেকগুলো লিকুইড ড্রপ মিলে একটা লিকুইড ড্রপে কনভার্ট হয়েছে, ভলিউম কনস্ট্যান্ট। এবার আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ওয়ার্ক ডান থেকে কি তৈরি হবে? হিট এনার্জি। ন্যাচারাল ব্যাপার, এরিয়া কমে গেছে, তাহলে হিট এনার্জি গেইন করবে। ওয়ার্ক ডান হিট এনার্জিতে কনভার্ট হলো, এখানে হিট এনার্জি। ওকে, তাহলে ওয়ার্ক ডানটা কত হবে? একই ফরমেশন। ওয়ার্ক ডানটা কি হবে? টি ইনটু এন ইনটু 4 পাই স্মল আর স্কয়ার মাইনাস 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার। এটা থেকে তুমি কি পেয়ে গেলে? ওয়ার্ক ডান। তাহলে হিট এনার্জি হচ্ছে কত? W বাই জে, যেটা হচ্ছে মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। তাহলে 4 পাই ইনটু টি, 4 পাই ইনটু টি এন আর স্কয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কয়ার ডিভাইড বাই জে, এটা হয়ে গেল হিট এনার্জি। হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? 4 পাই টি এন আর স্কয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কয়ার বাই জে, এটা হচ্ছে ওয়ার্ক ডান। এখান থেকে পেয়ে গেলে হিট এনার্জি। তাহলে হিট এখান থেকে তুমি কি পাবে? 4/3 পাই আর কিউব ভলিউম, ভলিউম ইনটু ডেনসিটি হচ্ছে মাস, সি হচ্ছে স্পেসিফিক হিট, আর θ2 মাইনাস θ1 এটা হচ্ছে ইনক্রিজিং টেম্পারেচার। কথাটা বোঝা গেছে? ওয়ার্ক ডান পেয়েছো, জে দিয়ে ডিভাইড করে হিট এনার্জি, দ্যাট ইজ ইকুয়ালস টু মাস ইনটু স্পেসিফিক হিট ইনটু চেঞ্জিং টেম্পারেচার। ওকে, তাহলে এখান থেকে তুমি যেটা পাচ্ছ θ2 মাইনাস θ1 দ্যাট ইজ ইকুয়ালস টু 3t ডিভাইডেড বাই j ইনটু d ইনটু c। কি পাচ্ছ? nr স্কয়ার ডিভাইডেড বাই r কিউব মাইনাস r স্কয়ার ডিভাইডেড বাই r কিউব। তাহলে r কিউব ইকুয়ালস টু কত? nr কিউব। তাহলে 3t ডিভাইডেড বাই j ইনটু d ইনটু c দ্যাট ইজ ইকুয়ালস টু 1 বাই স্মল r মাইনাস 1 বাই ক্যাপিটাল আর। এটা তুমি কি পেয়ে গেলে? ইনক্রিজ ইন টেম্পারেচার। বোঝা গেল? অনেক সময় এটা ওয়াটারের জন্য জানতে চায়, তাহলে ওয়াটারের জন্য জানতে চাইলে তখন তুমি θ2 মাইনাস θ1 এইভাবে লেখা থাকে, সেটা হচ্ছে 3t বাই j 1 বাই স্মল r মাইনাস 1 বাই ক্যাপিটাল আর, কারণ ওয়াটারের ডেনসিটি সিজিএস এ 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর স্পেসিফিক হিট হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তখন তোমার ওয়াটারের ক্ষেত্রে ইনক্রিজিং টেম্পারেচারের এই হচ্ছে রিলেশন। এটা আমরা ডিসকাস করলাম কোনটা? থার্ড পয়েন্ট। এবারে চলে আসো পয়েন্ট নাম্বার 4। পয়েন্ট নাম্বার 4 আমরা ডিসকাস করছি, মন দিয়ে জায়গাটাকে ফলো করো। পয়েন্ট নাম্বার 4 আমরা ডিসকাস করছি, মন দিয়ে দেখো। থার্ড পয়েন্ট আমরা চলে আসলাম, পয়েন্ট নাম্বার 4 এর দিকে আমরা চলে যাচ্ছি। একই কনসেপ্ট। কনসেপ্টটা কি? অনেকগুলো ছোট ছোট লিকুইড ড্রপ মিলে একটা লিকুইড ড্রপে কনভার্ট হয়েছে। ওকে, তাহলে কি লিখবো?
ওয়ার্ক ডান তো হয়েছে, এবং এই ওয়ার্ক ডানটা কনভার্ট হয়েছে কিসে? কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়েছে। ওয়ার্ক ডানটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়েছে। তাহলে এখানে গিভেন কন্ডিশন হচ্ছে ওয়ার্ক ডানটা কিসে কনভার্ট হয়েছে? কাইনেটিক এনার্জিতে। তাহলে ওয়ার্ক ডান যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটাল টি ইন্টু এন ইন্টু 4 পাই স্মল আর স্কোয়ার মাইনাস 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। এটা হচ্ছে ওয়ার্ক ডান। কথাটা ক্লিয়ার? অনেকগুলো ছোট ছোট লিকুইড ড্রপের টোটাল এরিয়া হচ্ছে 4 পাই আর স্কোয়ার। n খানা লিকুইড ড্রপ এরিয়া n ইন্টু 4 পাই স্মল আর স্কোয়ার মাইনাস 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। এরিয়া চেঞ্জ ইন্টু সারফেস টেনশন হচ্ছে ওয়ার্ক ডান। সেই ওয়ার্ক ডান যদি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয় দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা রিলেশনটা কি লিখতে পারি? 4 পাই টি nr স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার হাফ 4/3 পাই আর কিউব ভলিউম, ভলিউম ইন্টু ডেনসিটি হচ্ছে মাস ইন্টু কত হবে? v স্কোয়ার। কথাটা ক্লিয়ার? 4/3 পাই আর কিউব ভলিউম ইন্টু ডেনসিটি মাস ইন্টু v স্কোয়ার, হাফ mv স্কোয়ার। ফাইনাল এই বড় লিকুইড ড্রপটা তৈরি হয়েছে, তার ভলিউম ইন্টু ডেনসিটি মাস ইন্টু v স্কোয়ার। তাহলে 4 পাই ক্যান্সেল, তাহলে v স্কোয়ার ইকুয়ালস টু কত? 6t বাই d, 6t বাই d that is equals to nr স্কোয়ার ডিভাইডেড বাই r কিউব, r স্কোয়ার ডিভাইডেড বাই r কিউব। তাহলে এখান থেকে v স্কোয়ার ভেলোসিটি v ইকুয়ালস টু আমরা কি লিখবো? r কিউব মানে nr কিউব। তাহলে 6t বাই d 1 বাই স্মল r মাইনাস 1 বাই ক্যাপিটাল r। এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি তুমি অ্যাচিভ করলে। কথাটা ক্লিয়ার? তাহলে ওয়ার্ক ডানে এটা গেল পয়েন্ট নাম্বার 4। এবারে চলে এসো পয়েন্ট নাম্বার 5 এর দিকে আমরা মুভ করছি। ওয়ার্ক ডানে আন্ডারে পয়েন্ট নাম্বার 5 সেটা হচ্ছে তোমার একটা সোপ বাবলস। একটা সোপ বাবলস মনে রাখবে সব সময় দুটো বাবলসের কম্বিনেশন। একটা সোপ বাবলস অলওয়েজ কি হয়? দুটো বাবলসের কম্বিনেশন। কি রকম? ভিতরে হচ্ছে এয়ার বাবলস আর বাইরে সারফেসটা হচ্ছে সোপ সলিউশনের লেয়ার। তাহলে আমরা এই যে সোপ বাবলসটা রয়েছে তার ওয়ার্ক ডানটা তুমি কি পাচ্ছ? তার ওয়ার্ক ডানটা যেটা পাচ্ছ t ইন্টু 4 পাই আর স্কোয়ার। যেহেতু সোপ বাবলস দুটো বাবলসের কম্বিনেশন, ভিতরে এয়ার আর বাইরে সোপ, তাই জন্য কনসিডার দ্য বোথ সাইডস অফ দ্য সারফেস। কনসিডার বোথ সাইডস কনসিডার করলে ইন্টু 2 করে দিতে হবে। তাহলে ওয়ার্ক ডান কি পাবে? 8 পাই আর স্কোয়ার ইন্টু টি। এটা হচ্ছে তুমি পেয়ে গেলে ওয়ার্ক ডান কার? সোপ বাবলসের ক্ষেত্রে। ঠিক একইভাবে যদি এই বাবলসটা একটা লিকুইড ড্রপ হতো, রেডিয়াস হচ্ছে ধরে নাও ক্যাপিটাল আর, এটা যদি একটা লিকুইড ড্রপ হতো কিংবা একটা ওয়াটার বাবলস যদি হতো, ওয়াটার ড্রপ হতো, কিংবা যদি একটা মার্কারি ড্রপ হতো, কথাটা ক্লিয়ার? তাহলে ওয়ার্ক ডান যেটা দাঁড়াবে সেক্ষেত্রে তোমার ওয়ার্ক ডান যেটা দাঁড়াবে সেটা হচ্ছে টি ইন্টু কত হবে? 4 পাই আর স্কোয়ার। তখন ইন্টু 2 কিন্তু হবে না। সোপ বাবলস এর ক্ষেত্রে একমাত্র বোথ সাইডসটাকে তুমি কনসিডার করতে হবে, বোথ সারফেসটাকে কনসিডার করতে হবে। ঠিক আছে? এবার পয়েন্ট নাম্বার 6 এ মন দিয়ে দেখে নাও। এখানে একটা সোপ বাবলস রয়েছে, তার রেডিয়াস হচ্ছে r1, রেডিয়াস r1। এটা ইনিশিয়াল কন্ডিশনে আমরা এটাকে একটা সোপ বাবলস হিসাবে কনসিডার করলাম। এখানে একটা সোপ বাবল রয়েছে, তার রেডিয়াস হচ্ছে r1। সেখান থেকে আরেকটা বড় সোপ বাবলস তৈরি হলো, তার রেডিয়াস হচ্ছে r2। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? এখানে একটা সোপ বাবল রয়েছে, ফাইনাল কন্ডিশনে আরেকটা সোপ বাবলস তৈরি হলো, ফাইনাল কন্ডিশনে আরেকটা সোপ বাবল তৈরি হলো, তার রেডিয়াস হচ্ছে কত? r2। তাহলে মনে রাখবে ওয়ার্ক ডান যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তোমার সারফেস টেনশন ইন্টু কত? ইনক্রিজ ইন এরিয়া। তাহলে t ইন্টু 4 পাই r2 স্কোয়ার মাইনাস 4 পাই r1 স্কোয়ার, সোপ বলে বোথ সাইড কনসিডার করে ইন্টু 2। তাহলে 8 পাই t ইন্টু কত হবে? r2 স্কোয়ার মাইনাস r1 স্কোয়ার। এইটা হচ্ছে ওয়ার্ক ডান। তাহলে সোপ বাবলস এর ক্ষেত্রে সারফেস টেনশন ইন্টু চেঞ্জ ইন এরিয়া বোথ সাইডস কনসিডার করার জন্য ইন্টু 2 হলো। পয়েন্ট নাম্বার 7, সিম্পল তোমাকে যদি একটা এরিয়া বলে দেয়, ধরে নাও এটা হচ্ছে একটা এরিয়া এবং এই এরিয়াটা হচ্ছে একটা সোপ সলিউশন যদি বলে, এটা একটা সোপ সলিউশন।
যদি সোপ সলিউশন বলে এবং এখানে আমরা আরেকটা এরিয়া কনসিডার করেছি, এই এরিয়াটা হচ্ছে A2 এবং এটাকেও আমরা যদি একটা সোপ সলিউশন বলে যদি মেনশন করি, তাহলে সেক্ষেত্রে ওয়ার্ক ডান যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তোমার সারফেস টেনশন ইনটু চেঞ্জ ইন এরিয়া বোথ সাইডস কনসিডার করার জন্য ইনটু 2 হয়ে গেল। তাহলে এখানে আমরা বিভিন্ন ওয়ার্ক ডানের কেসগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি এবং সেগুলোকে ফলো আপ করবে।